বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বারবার কয় ও বারহাট্টার মুসলমান, কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি বল। তোর আমি হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, কত সুন্দর দৃষ্টি দিলাম। যে জবান দিয়ে তুই কথা বলতে পারতি না, আমি কথা বলা শিখাইলাম। যে পা দিয়ে তুই হাঁটতে পারতি না, ওই পা দিয়ে হাঁটানো আমি শিখাইলাম। এমন একটা মেশিন আছে দেখেন, গরম হইলে বাতাস দেয়। যদি বেশি ভোল্টেজ দিয়ে কথা বললে মেশিনই বাতাস দেয়, মেশিন গরম হইয়া যায়। ও বারহাট্টার মুসলমান বা দাড়ি পাকা বাবারা, ওরে কণ্ঠ নামের একটা মেশিন দিছে, লক্ষ লক্ষ কথা সাপ্লাই দিছেন কে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। কোরআনের কথা শুনলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কোরআনের আওয়াজ যার দিলের ভিতর যায়, ওই দিলটা আল্লাহ জিন্দা করে দেয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান وعلى ربهم يتوكلون। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদম বাগা কুরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি নয়ন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মুমিন চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর এই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান তাজা হয়ে যায়, দুর্বল ঈমান আল্লাহ তাজা করে দেয়। আর দেখবেন মুনাফিকের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মুনাফিক বান্দার গায়ে চুলকানি ওঠে। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করে, এই জন্য তাফসীর মাহফিল বন্ধ করে, গানের আড্ডা বন্ধ করে না। যারা ওয়াজ মাহফিল বন্ধ করে, তাফসীর মাহফিল বন্ধ করে, কোরআনের হক কথা বন্ধ করে, মসজিদের ইমামের তালা মারে, ওরা মনে করবেন সমাজের ছাদ থেকে পুরা মুনাফিক। কথা কন না গা, মুনাফিক চিনার উপায় আছে। দেখবেন তারা মসজিদে গেলে দাড়ি চুলকায়, মসজিদে গেলে হেলে দুলে দাঁড়ায়, মসজিদে গেলে ইমামরে ধমক মারে, মসজিদে গেলে শুধু টাইমের দিক তাকায়, মসজিদে গেলে দেখবেন উচ্চ আওয়াজে কথা বলে। এরা মুনাফিক, এরা মুনাফিক। যদিও নামাজ পড়তে যায়, এরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। কথা সত্য না মিথ্যা? রাগ করতেছেন, রাগ করতেছেন, চলবে কিছুক্ষণ, চলবে চলবে। মুমিন হতে চান কিনা? হযরত ওমরের মতন মুজাহিদ হতে চান কিনা? হযরত আবু বকরের মতন মুজাহিদ হতে চান কিনা? যদি আবু বকরের মতন, হযরত ওমরের মতন যদি মুজাহিদ হতে চান, তাহলে দ্বীনের জন্য, কালিমার জন্য জমিনে রক্ত ঝরাইতে হবে। ফাসিক আর মুফতারকে, নাস্তিককে বাংলার জমিন থেকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মুনাফিকের অভাব নাই। মুনাফিক ইহুদির ভিতর পাওয়া যায় না, মুনাফিক কাফের ভিতর পাওয়া যায় না। হুজুর কই পাওয়া যায়? মুনাফিক পাওয়া যায় মুসলমানের ভিতর। ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে। কথা কয় না? চাচা ভাতিজার ভিতর দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে।
আমার জমির দলিল আসল আর আমার ভাইয়ের দলিল নবী জমির দলিল নকল, টাকা দিয়া ওই যে উকিলে দিয়া আসল দলিল নকল করে, নকল দলিল আসল করে, এইটা হলো মুসলমানদের ভিতর আছে, ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, যা বাস্তব এটা সত্য। সমাজে কেন ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে? একমাত্র গুনাহের কারণে, একমাত্র পাপের কারণে। আমাদের বিভিন্ন সময় ডেঙ্গু আসে, মহামারী আসে, করোনা আসে, এটা আমাদের কর্মের ফল, এটা আমাদের আখলাকের কারণে, আমাদের গুনাহ বেশি করার কারণে আল্লাহ গজব দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। ডেঙ্গু জন্ম এখন, এই জ্বর কি আগে ছিল না? আগে জ্বরে মানুষ মারা যায় নাই, এখন কিছু হলেই ডেঙ্গু জ্বর। এটা মহামারী, এটা আমাদের জন্য গজব, পাপের কারণ, গুনাহের কারণে। মেয়েরে বেপরদা চালায়, বিবিরে বেপরদা চালায়, ঘরে বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ঘরের ভিতর 27 ইঞ্চি 48 ইঞ্চি টিভি রেখে মোটো পাগলু, কিরণমালা, স্টার জলসা, জি বাংলা, নাটক, ছায়াছবির আড্ডা লাগাই দিচ্ছি। ঘরে কোরআনের তেলাওয়াত নাই। একটা ঘরের ভিতর 5টা সন্তান, 5টাই কেজি স্কুলে ব্যারিস্টারি বানায়, একটা সন্তানকে আলেম বানায় না। ওই ঘরে গজব আসবে না, আমার ঘরে আসবে। আপনি মারা গেলে, আপনার বিবি মারা গেলে, আপনার সন্তান মারা গেলে জানাজা পড়ানোর জন্য মৌলবি ভাড়া করে আনা লাগে। কেন? একটা সন্তানকে আলেম বানান, দেখবেন ওই সন্তান কবরে বাজে দাঁড়াইয়া কাঁদবে, হাত উঁচু করে কাঁদবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আমরা 2টা ভাই আলেম, 2টা ভাই সারা বাংলাদেশ সফর করি, এমন কোন জেলা নাই আমি যাই না। কয়েকদিন আগে আপনাদের ডেমো আসছে, ডেমো আর 24 তারিখ আছে বিমানবন্দর মাঠ আছে না, ওখানে 24 তারিখে সামনে দিকে। আমার কোনো এলেম নাই, কালাম নাই, বাজার এই চেয়ারে বসানোর একমাত্র উদ্দেশ্য, একমাত্র ক্ষমতা আমার মা বাবার দোয়ার কারণে। 2 বছর আগে আমার মা মারা যায়, আমার ছোট ভাইরে জানাজা পড়ানোর জন্য দিলাম। আমার ছোট ভাই জানাজা পড়ায় আর দোয়া পড়ে চোখের পানি সাইডা কাঁদে। আমাকে যখন দোয়া করার জন্য দেশে, আমার চোখের পানি রাখতে পারলাম না, কারণ আমার মা আমারই তো কাঁদতে হবে। আর আপনি মারা গেছেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আমার মতন মৌলবি ভাড়া করে নিয়ে যান, 1 জাররা পরিমাণ কাঁদবে না, কারণ মৌলবি ভাড়া করা মৌলবি কাঁদবে না। যা কাঁদবেন নিজেই কাঁদবেন। আপনি তো সূরা ফাতিহা জানেন না, দোয়া কুনুত জানেন না, সানাও জানেন না, কিছু জানেন না। আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যান, আপনার চোখে বাবা বা পানি আসবে না। এই জন্য কমপক্ষে একটা সন্তানরে কোরআন শিখান, কোরআন শিখান, এরপরে ব্যারিস্টারি বানান, এরপর ইঞ্জিনিয়ার বানান, এরপর তুমি ওসপিডিসি বানান, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম যার দিলের ভিতর, অন্তরের ভিতর কোরআনের গন্ধ থাকবে, ওই ছেলে কোনোদিন আল্লাহর বিরোধী হবে না, মা বাবার বিরোধী হবে না, সন্তান কোনোদিন বড় ভাইয়ের বিরোধী হবে না, চাচা ভাতিজারা অপমান করবে না। যারা সন্তান বাবা মাকে মানে না, মায়ের মাথায় পিস্তল ধরে, বাবার মাথায় পিস্তল ধরে, যদি মোটরসাইকেল পালসার কিনে না দিস তোরে হত্যা করে ফেলবো, এমন সন্তান আছে কিনা? খুঁজে দেখেন, খুঁজে দেখেন বাজান, মিথ্যা বলছি না, সারা বাংলাদেশ বয়ান করি, আমাদের কানে আছে। ওই সন্তান ছোটবেলায় মায়ের দুধ না খাওয়ায়া খাওয়াইছে পিটার, পিটার খাওয়ায়া হইছে হলো সমাজের সিটার। ফিটার খাওয়াইলে হয় কি? সিটার হয়। ফিডার খাওয়াইলে হয় কি? ফিডার খাওয়াইছেন, সন্তানদের হয়েছে সিটার। কারণ মায়ের দুধ হলো ওই বাচ্চার জন্য বড় নিয়ামত, ভালোবাসার বন্ধন তৈরি হয়। দেখবেন বিদেশের জমিনে সন্তানদের হুইল চেয়ারে চড়ায় আর কুত্তারে কোলে নাই। কথা কয় না, কথা কয় না। যখন সন্তান বড় হয়, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়, ওই সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়। কারণ কি জানেন? ওই সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে ভালোবাসা তৈরি হয় নাই, কারণ বুকের দুধ খাওয়াই নাই, খাওয়াইছে ফিডার, হয়েছিল সিটার। যখন ঘরে গ্যাস ঢুকছে, বোতলের গ্যাস, ওই দিন থেকে পেটে জমেছে গ্যাস। যেদিন থেকে ফিশার কুকারে রান্না করা মহিলারা শুরু করেছে, ওই দিন থেকে আমার আপনার ফিশার বেড়ে গেছে। কথা কয় না,
বাস্তব না বাস্তব? আগে মহিলারা লাড়কি দিয়ে ভাত রান্না করতো, কি যে মজা লাগতো। দাদা কথা কন না কেন? 2.5 কেজি চাল মারিয়ে দিছি, মোটা চাল, পাতলা ডাল, ফলর ডাল। আর এখন ওর গরুর গোস্ত বুনা করে রান্নাও সেই স্বাদ নেই। আর কেন থাকবে না? গ্যাসে রান্না করে ফুস করে দিলে হয়ে যায়। কারেন্টের চুলায় ফিশার কুকারে রান্না করি, ফিশার কুকারে ভাত দিয়া জনম দুঃখিনী মার বোন তিরুমালা স্টার জলসা দেখে এই সাইডে বাত পুড়িয়ে সরকার হয়ে গেছে। স্বামী বাড়িতে আসছে, বিবি বাত পুড়িয়েছে গা, বলে সাবধান কথা বলবা না, পারলে কেউ না হোটেলে খাইয়া যাও। কেন এই কথা বলে জানেন? বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক নিয়েছেন, এই জন্য তুমি তোমার স্ত্রী তোমার কথা শোনে না। বাস্তব না বাস্তব? দাওয়াত আর দিবেন সামনে মনে হয় না, আসল কথা ফাঁস করে দিচ্ছি। এখন ছেলেরে বিয়ে দেয় 5 লাখ টাকা দিতে হবে যৌতুক, কথা কয় না। আমার ছেলে শ্বশুরে কত সুন্দর করে বুঝায়, বিয়েই রে বুঝায়, জামাই তো সরকারের চাকরি হবে হবে মা, 3 লাখ টাকার জন্য বাই দিয়ে আনছে। যৌতুক স্যার হিসেব চাকরি হবে হবে বাপ, আমার ভাষা বুঝতেছেন? চাকরি এই মনে হয় নাকের ঢুকাই চলে আসছে। 4 লাখ টাকা জমাইছে বিয়ে, আর 3 লাখ টাকা হলেই আপনার জামাই চাকরি হয়ে যাবে। দেখছেন টাকা চাওয়ার বাটফারি কত সুন্দর। কয় লাখ টাকা? সরাসরি তো চাকরি পারতেছে না। আপনার মেয়ে যখন বিয়ে দিয়েছেন, জামাই তো বেকার, 4 লাখ টাকা জমাইছে বিয়ে, আর 3 লাখ টাকা হলেই চাকরি হয়ে যাবে। কত বড় বাটফার! টাকা চাওয়ার স্টাফ দেখেছেন। এইবার কয় আপনার মেয়ে, আমার ঘরে তো খাট মাট না, আপনারা তো সুন্দর মেয়ে, ঘরে কোন জায়গা শোবে? আপনি, আমরা তো চকির পরে শুই, আপনার মেয়ে তো আপনার বাড়ি শৌকে কি যেন এই আপনার বক্স কাটে থাকে, আমার ঘরে তো বক্স কাট নাই। দেখছেন যৌতুক স্যার হিসেব কি কত বড় বাটফার! তার মানে কি এটা খাট যৌতুক দাও। এবার ছেলে চাকরি হয়েছে, প্রতিদিন অটোয় যা আশা করে, এখন বিয়াই কয় আপনার ছেলে জামাই তো চাকরি হয়েছে নেত্রকোনা সদরে, অটোয় যায় আসে, দুর্ঘটনার অভাব, যদি একটা মোটরসাইকেল হইতো আমার তোমার জামাইটা ভালোই চলতো। দেখছেন কত বড় সিটার! কথা এরকম হয় না? হয় না এরকম? কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে যৌতুক নিয়ে আছে, যখন এই মেয়ে ঘরে আনবে, এই বিবি আপনার কথা শুনবে না। আর শাশুড়ি যদি বলে মাগো তুমি আর স্টার জলসা দেখে না, তোমার মতন শাশুড়ি আয় ঘরে আর রাখবো না। এই লেগে গেছে শ্বশুর শাশুড়ির যুদ্ধ, শাশুড়ি আর বউর যুদ্ধ লেগে গেছে। এখন শাশুড়িও ছেলের বউরে দেখতে পারে না, আর ছেলের বউ শাশুড়িকে দেখতে পারে না। এইবার কানে কানে এইবার বউ রাতের বেলা চাকরি করে স্বামী বাড়িতে আসছে, সন্ধ্যা যখন হয়ে যায়, স্বামী সুন্দর করে গোসল করাইছে, আতর লাগায় যখন রাতের বেলায় ঘুমাইছে, বর মনটা বেজার। স্বামী কয় কি ব্যাপার গিন্নি তোমার মনটা বেজার? কয় বলে আমি কমু না। এইবার দেখেন যারা বোর পাগল আছে না, যে ছেলে বোর পাগল, এইবার কও গিন্নি তুই ছাড়া আমি আর বাঁচবো না। কও কি হয়েছে? না কব না বাবা, দামক আসতেছে। কি কওয়াই লাভ কলাম তোমারে, বললো তোমার মা আমারে দেখতে পারে না, তুমি যদি এই করে থাকো তোমার মার সঙ্গে আমি আর থাকবো না। বলে কি করব? তুমি এই ঘরে থাকো, আমার বাবার বাড়ি যাব। এইবার যারা বউর পাগল ছেলে কয় ঠিক আছে, আমার মা বাবাই ভাঙ্গা ঘরে থাক, আর ওই সন্তান বউরে নিয়ে যে নেত্রকোনায় বাসা ভাড়া করে থাকে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার বিবি ঘরে ঢুকাও, যে ঘরে সন্তান নামাজ পড়ে, যে ঘরে ছেলের বউ নামাজ পড়ে, যে ঘরে স্ত্রী নামাজ পড়ে, যে ঘরে মা নামাজ পড়ে, যে ঘরে মেয়ে নামাজ পড়ে, ওই ঘরটা দুনিয়ার একটা জান্নাত। আর যে ঘরে ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে না, দেখবেন ছেলে মার কথা শোনে না, মেয়ে স্বামীর কথা শোনে না, কেউ কারোর কথা শোনে না, অশান্তি লেগেই আছে। দেখবেন এই অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতর কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার বান্দা, বারহাট্টার মুসলমান, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য রক্ত ঝরাবো। দরকার হলে যে কথা আমার আল্লাহর মানবে না, যে বিবি
বিবি আমার আল্লাহর কথা মানবে না, ওই বিবিকে আমি মানবো না। যে বাবা আমার আল্লাহর কথা মানবে না, ওই বাবাকে আমি মানি না। যে মা আমার আল্লাহর কথা মানবে না, ওই মাকে আমি মানি না। যে কথা আমার নেতা আল্লাহর কথা মানবে না, ওই নেতাকেও মানি না। কথা কোন ঠিক কিনা? যে পীর আমার আল্লাহকে মানে না, ওই পীর আমি মানি না। যে উস্তাদ আমার আল্লাহর কথা মানে না, ওই উস্তাদকেও আমি মানি না। লা তাআতান লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে পীর, যে মা, যে উস্তাদ, যে নেতা, যে চেয়ারম্যান, যে এমপি, যে মন্ত্রী, যে সরকার, সে স্বরাষ্ট্রমন্ত্রী আমার আল্লাহর কথা মানে না, ওই নেতাকেও আমি মানি না। উদ্দেশ্য থাকবে কি? আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়। তার তরিকায় আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়। ও যুবক, হাতে বাইদের বলে যায় চুল কাটবা নবীর তরিকায়। কার তরিকায়? এখন এমন চুল কাটে, ওরে বাপ রে বাপ, সাইডে কিচ্ছু নাই, উপরে জুটকি বেঁধে ধুয়ে দিস। নেইমার কাটিং, কথা কয় না। টাকা কাটিং, ব্রাজিল কাটিং, তারপর কি আর্জেন্টিনা কাটিং, বান্দর কাটিং, হনুমান কাটিং, টিকটিকি কাটিং। যে সেলুন আলাদা কাটে, ওরা তো আল্লাহ ধ্বংস হয় না। এত কাটিং কোনতে নিয়ে আসে? কথা কয় না, কথা কয় না। নবীর তরিকায় চুল কাটবো, নবীর তরিকায় প্রসাব করব, নবীর তরিকায় মেসওয়াক করব, নবীর তরিকায় ডিলাকুল ব্যবহার করব রে বাজার, নবীর তরিকায় সংসার করব, নবীর তরিকায় নামাজ আদায় করব, নবীর তরিকায় বিবাহ করব। এখন তো বিবাহের শুরুতে জিনা শুরু করেছি। কথা কয় না। ছেলে বিয়ে দেবেন, ছেলের বাড়ি আসে মেয়ের পক্ষ থেকে মেয়েরা, আর ছেলের বাড়ির থেকে ছেলেরা যায় মেয়ের বাড়ি। গায়ে হলুদ সম্পূর্ণ হারাম। কি বলেন? জোরে কোন, আরো জোরে কোন। গায়ে হলুদ মাখা সম্পূর্ণ হারাম, 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 100 বার হারাম। ছেলের বাড়ি মেয়েরা আসে, ছেলের বাড়ি মেয়ের পক্ষ থেকে আসে টসটসে। কথা কয় না। এমন সুন্দর করে সেজে আছে, এক শাড়ি, এক ডিজাইন, এক রকম, কোনো ভুরকা নাই। হকস্টিক, রকস্টিক, রাস্তাটিক, প্লাস্টিক, সোনো, আইলিট, ব্লুবিন সব মাইকে আছে। যত ছেলে আপনার ওই মেয়েকে দেখবে, আপনার নাতিনকে দেখবে, জিনার গুনাহ হবে। আর ওই জিনা অবস্থায় যদি পেটে বাচ্চা যায়, জারদ সন্তান হবে। কথা কয় না, কথা কয় না। আপনাদের দিক গায়ে হলুদ হয়, হারাম, হারাম, হারাম। একটা বিবাহের ভিতর যত টাকা কম খরচ করবেন তত ফজিলত, তত ফজিলত, তত ফজিলত, তত ফজিলত। নাতিরে মুসলমানি করা, আল খাতা উঠে, আল খাতা খাওয়াইয়া টেবিল নিয়ে বসে। একজন লিখিত কিরামুন কাতিবিন রাখে, লেখে খাবার টাকা দিবা। কথা কয় না। এক দাদা আশা ভরসা চেরাক বেরাক আসে না, ব্যাং আসে না, আশা ভরসা চেরাক বেরাক 1 লাখ টাকা তুলে নাতিরে মুসলমানি করাবে। মুসলমানি করাইয়া হালকাতা করে উঠছে 2 লাখ। লাভ কত হইছে? পুঁজি কত? লাভ কত? দাদা সকাল সন্ধ্যার সময় বগলে ভিতর নাচায়া যায়। নাতি কয়, দাদা হাসেন কে, আনন্দ কে? বলো 1 লাখ টাকা বিনা পুঁজির ব্যবসা লাভ হয়েছে, আমার মনে চায় আমি আর একবার কাটান দিই। কথা কয় না কে? সম্পূর্ণ হারাম। খাওয়া ফি সাবিলিল্লাহ। কথা কয় না। মেয়ের বাড়ি খাওয়া যাবে না, ছেলের বাড়ি খাইতে হবে, এটা নিয়ম। আমরা আবার ছেলেরা কয়, ছেলের বাপ কয় মেয়ের বাপরে, আমার আত্মীয় স্বজন বেশি, 300 না গেলে হবে না। কথা কয় না। এইবার মেয়েরা কয় আমরা তালিয়ে 450 যাবো, রাস্তা খুলে দিলাম। কথা কয় না। নিয়ম হলো মেয়ের বাড়ি খাওয়া যাবে না, কারণ একটা মেয়েকে 18-20 বছর কষ্ট করে একজন মা লালন পালন করে 3 কথার বিনিময় তোমার ঘরে দিছে। তুমি তোমার সন্তানের মুখ থেকে মা বাবা ডাক শোনার জন্য কতটা বছর ত্যাগ স্বীকার করেছো, কত লাথি খেয়েছে, কত গুতা মেরেছে, কত আঘাত করেছে, এরপর মা ডাকে না, মা ডাকে না। শাশুড়িকে ডাকে আম্মা জানার, তোরে ডাকে মা কইয়া। আর ওই মেয়ে 3 কথার বিনিময় তোমার মা কইয়া ডাক দেয়। এই জন্য মেয়ের বাড়ি খাওয়া যাবে না, যা খাইবা ছেলের বাড়ি খাবা। আর এখন সব উল্টা নিয়ম, ছেলের বাড়ি খাই না, সব খাই মেয়ের বাড়ি। এটা একমাত্র জুলুম,
এই জন্য বিবাহ হবে কার তরিকায়? জোরে কোন কার তরিকায়? খাবার খাবো নবীর তরিকায়, প্রসাব করবো নবীর তরিকায়, ডিলা করবো নবীর তরিকায়, মেসওয়াক করবো নবীর তরিকায়। যদি এই নবীর তরিকায় তোমার আমল যদি চালু করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীর সঙ্গে তোমার হাসর হবে, আর তোমাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির নাম হলো খাদিজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক সরাসরি সালাম দিয়েছেন। এক নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক, দুই নম্বর হলো হযরত আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজাকে সালাম দিবেন কে? হযরত আবু বকরকে সালাম দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত দিয়া আল্লাহর নবী যখন আম্মা জান খাদিজার ঘরে ঢোকে, আম্মা জান খাদিজা ঘরের কোনায় বসে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আল্লাহর নবী কয়, বিবি কান্না করেন কে? আপনাকে বিবাহ করার পরে সব সম্পদ আমাকে দিয়ে দিছে, আমি ইচ্ছা মতো খরচ করেছি, দান করেছি, এখন কান্না করেন কে? আমার এতিম বলে গালি দিত, জন্মের আগে আমার বাবা হারাইলো, জন্মের পরে 6 মাস পরে আমার মা আমেনা চলে গেল, 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব হারায়। কাফেররা আমার এতিম বলে বকা দেয়, পাথর মারে। আপনাকে যখন আমি বিবাহ করেছি, কেউ কোনো কাফের আমাকে বকা দেয় না, গালি দেয় না। আপনি কান্না করলে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। খাদিজা, আপনি কান্না করেন কেন বলেন? আল্লাহর নবীর জড়ায় ধরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। ও বারহাট্টার মুসলমান, একজন জান্নাতি মহিলা আম্মা জান খাদিজা মৌতের সময় কান্দে, কবরের চিন্তায় কান্দে, হাসরের চিন্তায় কান্দে। আমরা গুনাহ করি, 24 ঘন্টা গুনাহ করি, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, খারা হারাম খাই না, হারাম ছাড়া কোনো খাবার খাই না, এরপরও আমরা মৌতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। একজন মহিলা, জান্নাতি মহিলা, মৌতের আগে কবরের চিন্তায় কান্দে রে বাজার। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। খাদিজা যখন অন্ধকার খবর গেল, আম্মা জান আয়েশাকে যখন বিবাহ করে, আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছ থেকে উঠিয়া মসজিদে নববীতে বসিয়া বসিয়া কান্দে। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা একদিন দেখে নবী আমার কাছে নাই, কই গেল? খোঁজা শুরু করলো। যে দেখে মসজিদে নববীর কোনায় বসিয়া হাত উঁচু করে ডাক দেয়, আল্লাহ, আমার খাদিজারে তুমি মাফ করে দাও, আমার খাদিজার উপর খুশি হইয়া যাও।